ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। অনেকদিন পর আমরা একসঙ্গে ব্লগ স্টার্ট করছি, একজন ক্যামেরার দিকে তাকিয়ে একজন রাস্তার দিকে তাকিয়ে, কারণ কি সে গাড়ি চালাচ্ছে। বাট আজকে হচ্ছে ফ্রাইডে, মুড একদম চনমনে, সব দিকে সব খবর মোটামুটি ভালোই। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম একটা কাজে, কাজটা হয়ে গেছে, সেখানে আর কি ব্লগ করতাম কিছু দেখাতে পারতাম না, করিনি, কিন্তু খুব পছন্দের জায়গায় গেছিলাম। যাই হোক, তো তারপরে একটা কুইক প্ল্যান হয়ে গেল উইথ পাড়া ফ্রেন্ডস। তো আমরা এসে গেছি আমাদের সল্ট লেকের খুবই ফেমাস সুইমিং পুলে। এখানে ছোট ছোট কিয়স্ক বসে, সেখানে একটুখানি বসে পাপড়ি চাট খেয়ে আড্ডা মারা হবে। ডিনার যে যার বাড়িতেই, ডিনার প্ল্যানস না, বাট এমনি পাপড়ি চাটটা খাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে আছে। সানি তো ওটাতে ডিনার করবে বলছিল একদিন। হ্যাঁ, কিন্তু আমার মানে হয়ে ওঠে না, এবার হয়ে ওঠে না, কিন্তু আজকে মানে এরম করে হয়ে গেল, জাস্ট ফোন করলো ওরা তো হয়ে গেল। আর একটা এইটা আমি বলতে বলতে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আজকাল কলকাতার রাস্তায় লোকজন কি বাজে গাড়ি চালায়, তোমাদের বললে বোঝাতে পারবো না। এমনিতে তো আগে জানো একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের এসে মেরেছিল। আজকে হচ্ছে যে একটা ট্রাক না ছোট টেম্পো, মানে টেম্পো এমন ভাবে আমাদের ঘষে দিয়ে চলেছে, এলাম গাড়িটা আজকেও গেল। মানে আমরা এরকম দাঁড়িয়ে আছি, সিগন্যালটা সোজা যায়, লেফট যায়, আর এরম রাইট যায় আর কি। এই টেম্পোটা এখান থেকে বেরিয়ে এরম ভাবে যাচ্ছে, মানে আর সে আমি ভাবলাম ফার্স্টে আমার মিররটা ঘষবে, তারপরে হেডলাইটটা হয়তো ভেঙে দিয়ে বেরিয়ে যাবে, বেঁচে যায়। আমি যদি চালাতাম না, কোনো মতে সাইড করে বাঁচলাম, আজকে গাড়িটা বেঁচেছে বাবা। যাই হোক, তো এনিওয়েজ চলো এখন খাবো পাপড়ি চাট, তার সাথে আসছে দুটো পুচকে, তাদের দেখাবো। তাদের তোমরা চেনো, অবভিয়াসলি তোমরা চেনো, অনেকবার দেখেছো ব্লগে। একটা পুচকে একটা পুচকি, তো চলো তাদের সাথে দেখা করে। আর আরেকটা ইনফরমেশন জানো আমি ডিসকভার করেছি, সেই জন্য আমি সুইমিং পুলে নিয়ে এসেছি সবাইকে। ওই যে দেখো দোকানটা রয়েছে চাট হাট, দেখতে পাচ্ছ, ওখানে নাকি লিট্টি পাওয়া যায়। হ্যাঁ না না, আচ্ছা আমি বলছি ওই, আচ্ছা আমি জানি না চাট হাটটা নতুন, আমি তো এখানে সুইমিং শিখেছি। ও তুমি একা শিখেছো? হ্যাঁ মানে ওই চাট হাটের ঠিক পাশে, মানে সুইমিং পুলের গেটের পাশে একটা দোকান ছিল, সেখানে এরম সাইজের সিঙ্গাড়া বানাতো। ওই দোকানটায় ওই বানাতো, তাহলে ওটা কিন্তু এত ঝকঝকে ছিল না তখন, আমার ছোটবেলার কথা বলছি। একটা শাল পাতায় এরকম একটা সিঙ্গাড়া দিলি না, ওভারফ্লো করে বেরিয়ে যেত, তার সাথে একটা তেঁতুল না কিছু একটা চাটনি দিত। তো আমরা কি করতাম, না না আমি সুইমিং করে বেরিয়ে মা ওখানে ওই একটা আমাকে কিনে দিত, আমার মনে আছে, নিয়ে তারপরে বাড়ি যেতাম। তুই সুইমিং করতে? তার বড়বেলায় সুইমিং দেখিও তো একবার ব্লগে। আমি যখন সুইমিং করতে নামি পুলে, তখন নাকি সবাই এদিক ওদিক পালিয়ে যায়। এটা আমাদের থাইল্যান্ডে এরকম হয়েছিল, আমি এমন ঝাঁপ মেরেছি, প্রচুর বিদেশিরা ছিল, তাদের গায়ে মনে হয় বিদেশিরা বসে রোদ পোহাচ্ছে। বিদেশিরা পা সুইমিং পুলে ডুবিয়ে রোদ পোহাচ্ছে। তো না, কয়েকটা ওখানে বসেছিল, কয়েকটা ডেক চেয়ারে শুয়েও ছিল। তো আমি এমন ঝাঁপ মেরেছি, এত জল ছিটিয়েছি ওদের গায়ে, ওরা সব মুখ পুষতে পুষতে আমায় গালাগাল দিতে দিতে এদিক ওদিক চলে গেছে। আমাকে একটা টোটো বলেছিল যে সানি তুমি যা ঝাঁপটা মারলে। যাই হোক, এসব উল্টোপাল্টা বলবো না, চলো যাই। চলো, ওরা আসছে, আমরা আগে পৌঁছে গেছি, লেটস গো। এই যে আমরা পৌঁছে গেছি, আর এখানে হচ্ছে পাও ভাজি, এখানে হচ্ছে উফ মাই গড। আর এই যে এটা কিন্তু এনার নয়, এনারটা ওখানে, এটা অন্যের, কিন্তু উনি এখানে। ওর ওই আওয়াজটা আর পাও ভাজিটাই পছন্দ দেখছি। আর এই যে বাকি গ্যাং এখানে, কিন্তু আমি আর আমার দোতলার কাকা রেডি। কালকে আমরা বেশ অনেক আড্ডা ফাড্ডা মারলাম রাত্রির বেলা বন্ধুরা মিলে, আর তারপরে সেই জন্য আর ব্লগটা করা হয়নি। এমনি জাস্ট পাড়াতে যেরকম সবাই হাজবেন্ড ওয়াইফরা মিলে আড্ডা মারা হচ্ছিল, প্লাস ছোটগুলো এদিক ওদিক ছিল। হ্যাঁ, তো নিজেদের ওয়াইফ। তো এবারে এই হয়ে গেছে, আজকে হচ্ছে স্যাটারডে, একটা উইকেন্ড, আজকে দিনটা মোটামুটি হাফ গড়িয়ে গেছে, এখন বাজছে 6:30। তো আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে আমাদের অনেকগুলো কাজ আছে। আমাদের কাজ যেরকম ও বলছিল আমার ঘড়িতে 6:30, এখন বাজে 6:35, 5 মিনিট আমি এক্সট্রা বললাম। ঠিক আছে যাও, আমরা এখন বেরিয়ে আমরা ফার্স্টে যাবো একটা টেলারের কাছে, সেটা হবে কিনা আমি জানি না। তারপরে আমাদের পৌঁছতে হবে হচ্ছে থাকালি। আমরা আজকে ওখানে ডিনার খেতে যাচ্ছি, মানে প্লাস হ্যাঁ এমনি সায়নদা লুনাদির সাথে সেখানে একসাথে বসে আমরা ডিনার খাবো, প্লাস এদের যেন গল্প আড্ডা চলতে থাকে সেটা চলবে। তো সেই জন্য সেখানে পৌঁছানোর টাইম 7:30 না,
তো সেটা পৌঁছতে গেলে আমাদের এখনই বেরিয়ে যেতে হবে, আর টেলারটা আজকে হয়তো হবে না, দেখা যাক। আমার গাড়িরও একটা কাজ ছিল, সেটাও আমি করাতে পারলাম না, দুপুরে গেছিলাম কিন্তু ফ্রুটফুল হলো না। তো চলো। আর এটা হচ্ছে মোমের এই যে ড্রেস ব্যাগ পড়ে যাচ্ছে, এত ভারী ব্যাগ। কি আলু ফালু নিয়েছো নাকি ব্যাগের মধ্যে? ব্যাগটা ভালো লাগছে না, চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাই আছে দেখি, এত ভারী হয়েছে কি করে ব্যাগে? আলু পটল, একটা ওয়ালেট আছে, দুটো চশমা আছে, একটা ওয়েট ওয়াইপ। দুটো চশমা? মানুষ তো একটা চশমা নিয়ে বেরোয়। সেলিব্রিটিরা হোয়াটস ইন আ ব্যাগ করে না। আচ্ছা, তা বলতে পারবো না, একদিন ভিডিও করতে হবে। আচ্ছা, ভিডিও করবে, ঠিক আছে। তো চলো লেটস গো থাকালি ইয়ামি মোমোস, লেটস গো। চলো। তো আমরা এখন আছি কাঁকুরগাছিতে। আমার তানিশকে একটা ছোট্ট কাজ ছিল, সেটা করে নিয়েছি, তারপর আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা থাকালি। এখানে হয়ে গেছে 7:46। আজকে রাস্তায় কি প্রচন্ড জ্যাম, কেন কে জানে? খুব জ্যাম, কিসের জন্য? স্যাটারডে বোর হয়ে গেলাম গাড়ি চালাতে চালাতে। সত্যি এখনো পৌঁছতে আমাদের এরাও পৌঁছতে পারিনি এখন। লুনা দিরাও বলছে 5-7 মিনিট এখনো লাগবে, যদি এখান থেকে ট্রাফিক নর্মাল থাকে। তো দেখা যাক কখন পৌঁছাই। এদিকে তো মন তো করছে মোমো মোমো, না কি করবো আর। আমরা ভেতরেই পার্ক করি এলে, দেখা যাক। ওদিকে পাঠিয়ে দিচ্ছে গো, আজকে জায়গা নেই। সানি বয়, সানি বয়, তাড়াতাড়ি চলো। আমি সানি বয় না, আমি পিপো। সানি বয় ক্যামেরার ওইদিকে। ঠিক আছে, ব্লগের জন্য তো তুমি সানি বয় না, ঠিক আছে চলো। আমরা তাকে খুব মিস করছি। আমি গতকালও বলছিলাম যে চলো গিয়ে একবার রাত্রিতে দেখা করে আসি, আজকে তো স্কুল ছুটি। তো যাই হোক, না মুখ কি নতুন কি শিখলো সেটা জানা। হ্যাঁ, ওয়েলকাম টু থাকালি। চল। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে। কালকে একটুখানি গ্লিম্পস দেখিয়েছিলাম, আজকে ফাদার্স ডে। এমনি কিছু না, জাস্ট ঘরোয়াভাবেই আড্ডা ফাড্ডা মারছিলাম আমি, সানি, মাম্মি, ড্যাডি। জাস্ট বাড়ি এলাম, এখন বাজে 9:10। আজকেও টুকটাক প্ল্যান্স ছিল সিম্বাকে দেখা, বাট ওই আর কি গরমে আর সত্যি কিছু ভালো লাগছে না। প্লাস আগামীকাল মানডে অফিস স্টার্ট, তো সেই জন্য আমরা জাস্ট ঘরোয়াভাবেই সেলিব্রেট করলাম। সানি বেরিয়েছিল বন্ধুর সঙ্গে, তারপর টেলারের কাজ করলো, তারপর আমরা সবাই মিলে একটুখানি চপ ফপ খেলাম। ডিনারও বাইরের থেকে আনাইনি, এই উইকে অনেক বাইরে খাওয়া হয়ে গেছে, বাট এটাই। তো চলো, যদি এরপর কিছু করি তো দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কন্টিনিউড বালা ব্লগ। আজকে হচ্ছে মানডে আর এখন বাজে 8:30 মতো। আমার অফিস হয়ে গেছে, কিন্তু আজকে স্যাডলি সানি বয়ের এখনো হয়নি। তোমার টাইম লাগবে না গো? তো সানি লেট হবে, বাট আমি ফ্রি হয়ে গেছি আজকে। তোমাদের গতকাল যেমন বলছিলাম যে বোধহয় বলিনি, আমার খেয়াল নেই, যাই হোক। তো গতকাল প্ল্যান ছিল আমাদের যদি সব কাজ মোটামুটি তাড়াতাড়ি হয়ে যেত, তখন আমরা সিম্বির সঙ্গে দেখা করতে যেতাম, প্লাস মামুনির সঙ্গে। অপারেশনের ডেট ফেট তো ফাইনাল হয়েই গেছে, তো সেটা হয়নি। কারণ কি বললাম যে সানি একটু বেরিয়েছিল বন্ধুর সঙ্গে, তারপর টেলারের কাজ ছিল, ওইসব করে প্রায় আমাদের বোধহয় 9টা হয়ে গেছিলো বাড়ি ফিরতে। তো কালকে আর যাইনি, আজকে ভেবেছিলাম যাব। তো ওই প্রসঙ্গে সেনাকে ফোন করেছিলাম, তখন সেনা বললো কি যে সেনা কাজিনসরা আছে এখন, তো বললো যে ওদেরকে একটু ঘুরতে নিয়ে যাবে, তো তোকেও তুলে নিয়ে এলো। বা ভেরি গুড। বাট যেটা মেইন দেখানোর জন্য হচ্ছে আমি এই ঝুলিটা বানিয়েছিলাম নিয়ে যাব বলে। এতে কি কি আছে আগে দেখিয়ে দিই, দাঁড়াও। প্রথমে রয়েছে স্ট্র, তারপরে রয়েছে বাবল। কার জন্য এইসব ঝুড়ি তুমি মামুনিকে দেবে? না, এগুলো হচ্ছে অফিসিয়ালি সিগমা লালা। ও আচ্ছা। এইগুলো এখানে রয়েছে ছোটখাটো ক্যান্ডি। অ্যাকচুয়ালি আমাদের মানে আমরা সানির একটা বন্ধু কালিম্পং গেছিল, ও এইসব নুডলস প্লাস থাইল্যান্ডও গেছিল, তো অনেক কিছু দিয়েছে। তো আমি জানোই সবসময় ডিস্ট্রিবিউটই করি, সবাই মিলে শেয়ার করে রাখি। তো একটা প্যাকেট এদের জন্য বানিয়েছি, সেনাদের জন্য একটা, বম্বা জেঠুকে দিয়েছি একটা আমরা। আর মামনির জন্যে সানি জামাই ষষ্ঠীতে একটা ছোট্ট গিফট নিয়েছে, সেটা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে, এখানে আমি লিখেও দিয়েছি ফর মামনি ফ্রম জামাই। এইটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। মানে মামনি আমি ছোটখাটো জিনিসই পছন্দ করে, আর জামা কাপড় ভর্তি, সারাক্ষণ বলতে থাকে জামা কাপড় শাড়ি দিস নামায়, পরেই থাকে। ওই মানে দেওয়া হয় বলে ওই সেন্টিমেন্টে তাও মামনি একবার পরে না, কিন্তু সত্যি আলটিমেটলি তো পরেই থাকে। তো সেই জন্য ভাবলাম এটা তাও ইউজ হবে। তো সানিও অ্যাপ্রুভ করলো। তো এটা মামুনির সঙ্গে বোধহয় দেখা হবে না, কারণ কি আমি হয়তো নিচ থেকেই চলে যাবো, দেখা যাক। তো আমি মোটমাট এই ঝুলিয়ে আজকে সেনা ডার্লিংকে দেবো। ইনফ্যাক্ট সিম্বাও যাবে কিনা আমি এখনো জানি না, কি প্ল্যান। তো আমি রেডি হচ্ছি, তো ভালো তোমার সঙ্গে কথা বলে নিই।
বেরিয়ে ওদের সঙ্গে দেখা করাচ্ছি। তো এই যে বলছিলাম এসে গেছি আমরা, তোমরা গেস করো আমরা কোথায়। আর এই যে আছি দ্য আদার রুম। তোমাকে গেস করতে বললাম না আমি, এসে গেছে ওই জন্য আমরা গেস করি না। আমরা অ্যাকচুয়ালি ট্রিঙ্কাতে জায়গা পাইনি, সেই জন্য এখানে চলে এসছে। আর ওই যে দাদাই সিম্বাই চিকেন এসে গেছে। আপনি দিয়ে দিন দাদা, ঠান্ডা হয়ে যাবে, দিয়ে দিন, থ্যাংক ইউ। আর এই যে আমার জামাইয়ের সঙ্গে ফার্স্ট টাইম মিট আজকে। জামাইয়ের বউয়ের বোন। হ্যাঁ, মানে এই পরিবার পাশের সিটটা আমরা সানিবার মিস করি। হ্যাঁ, একটা আন্না। হ্যাঁ, সানিবারকে খুব মিস করেছি। সানিবার মধ্যে আছে দেখা তো আমরা একদম সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড করছি। আমরা এসে গেছি দ্য আদার রুমে এন্ড উই স্টার্টেড উইথ সাম চিলি চিকেন এন্ড সাম ড্রামস অফ হেভেন। চলো, আমাদের ডিনারে ছিল হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সিম্বা, তোমার খাওয়া হয়ে গেছে? ভালো ছিল খাবার? ওয়াও, বিজি ম্যান। ঢোকলা ও, আমি তো ঢোকলা ভাবছি। হ্যাঁ, ব্যাপার আছে। খাবার কেমন লাগলো আজকে? সব স্নেহা রান্না করেছি কিন্তু। হ্যাঁ, দেখ আমি কিন্তু ডায়লগ সেম রাখি, ঠিক আছে? যা আমাকে শিখিয়ে দেয় সে না, আমি সেটাই বলি। অল ফর ইউ। না আমাদের আচ্ছা, কেমন লাগলো? ও তো আসে শুনি ট্রিঙ্কাতে, শ্রেয়া। হ্যাঁ, ও শ্রেয়া ভালো। এই দিকটা এসছো তুমি? না, এটাতে আসেনি। আচ্ছা, পূজা কেমন লাগলো? হেভি। জামাই দারুণ রান্না, সব শ্রেয়া করেছে। আর কি বলবো, সবই ওর অবদান। হ্যাঁ, আর শ্রেয়ার অ্যাসিস্ট্যান্ট ছিল, গাজর টাজর কেটে দিয়েছে। চলো আমরা খেয়ে নিই, তারপর বেরোবো। আমাদের দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। আমি মানে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছি, বা থ্যাংক ইউ। তাই নাকি? বললাম তো, দেখ কোথায় আমি থাকতাম, বাড়িতে শুকনো রুটি খেতাম, সেখান থেকে বিধাননগরে থাকিস, এখান থেকে এসেছিস। আর তুমি কে? প্রসেনজিৎ। আমি হচ্ছি দেবজিৎ। ও, আর জামাই বাইরে চলে গেছে, ও গরমে পারছে না। চলো, ও দেবজিৎ কই হাই করে দাও সবাইকে। হাই। হ্যালো। তো মজা হয়েছে? আমি বাড়ি চিকু। তুমি চিকু? আমি সিম্বা। নাচি করে দাও। না টুনা টাটা গুড নাইট। টাটা দাদাই, টাটা জামাই। হ্যাঁ, দাদাই জামাই। খুলে তো চলো, টাটা। তো আমরা বাড়ি এসে গেছি। মাঝখানে এসে সানিকে নিয়ে আমরা টুক করে পান খেতে গেছিলাম, বাট ভালোই কাটলো ইভিনিংটা। তো এই নোটেই চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটি ওয়ালা ব্লগ। Until then, keep loving and keep subscribing to the Bong Chippers. Bye bye. Bye bye.